গত মে মাসে মাত্র 4 দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও 4.5 মাস পর এখনও থামেনি কথার লড়াই। হুমকি ধামকি তো চলছেই, সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি। এতদিন পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশযান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানালেন, হ্যাঙ্গারে থাকা 5টি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও চীনের তৈরি JF-17 ফাইটার জেট ধ্বংস করেছে তার দেশ। ইসলামাবাদের আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এপি সিং। আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি। এই হামলার কারণে কমপক্ষে 4টি স্থানে রাডার, 2টি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 2টি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি ভিন্ন স্টেশনে তাদের 3টি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার স্পষ্ট প্রমাণ আছে, যেখানে 5টি F-16 ও JF-17 যুদ্ধবিমান ধ্বংসের তথ্য আছে। এদিকে একই দিন রাজস্থানের অনুপগড়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। অপারেশন সিন্দুরে সংযমী আচরণ করলেও পরবর্তীতে পাকিস্তানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। অপারেশন সিন্দুর 1.0-তে আমরা যে সংযম দেখিয়েছি, পরের বার আর তা থাকবে না। এবার আমরা এমন কিছু করব, পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকবে কিনা। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। এখনও ভারতের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব না দিলেও বিভিন্ন সময় নয়াদিল্লির ফ্রান্সের তৈরি রাফাল সহ 6টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে দেশটি।